আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন তারা আজকে প্রতিবাদে সামিল হয়েছে। সারা রাজ্যে মূলত বর্তমান আসাম সরকার এই মধ্যাহ্নভোজন প্রকল্পটিকে সরকারি প্রকল্প থেকে এটাকে আবার এনজিওর হাতে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে বিক্ষোভ হচ্ছে। এখানেও শিলচরেও আমাদের সমস্ত মধ্যাহ্নভোজন কর্মচারীরা আজ এইখানে এলিমেন্টারি অফিসে আমরা মেমোরেন্ডাম দেব এবং এখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি যে কোনোভাবেই যেন এই প্রকল্পটিকে ব্যক্তি মালিকানায় অর্থাৎ এনজিওর হাতে তুলে দেওয়া না হয়। সবাই জানেন যে এর আগেও দু তিন বছর আগে এই প্রকল্পটিকে এই এনজিওর হাতেই তুলে দিয়েছিল বর্তমান রাজ্য সরকার এবং তার পরবর্তীতে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছেন। তারা দেখেছেন যে কীভাবে জঘন্যতম খাবার পরিবেশন করা হচ্ছে স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে এবং সেই সময়ে এই মধ্যাহ্নভোজন কর্মচারীরা যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন কোনো খাবার দাবারকেই পরবর্তীতে তারা সেখান থেকে বের করতে দেয়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বাধ্য হয়েছিল এই প্রকল্পটিকে এই এনজিওর হাত থেকে তুলে নিতে। আবারও তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং আজকে সারা আসামের মধ্যাহ্নভোজন কর্মচারীরা হুঁশিয়ার করে দিচ্ছে সরকারকে, যদি এই ব্যাপারে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আসামের মধ্যাহ্নভোজন কর্মচারীরা এইখানে যে দৃষ্টান্ত স্থাপন করবে, সারা রাজ্যে যে প্রচণ্ড রকমের তীব্র আন্দোলন গড়ে উঠবে এবং তার জন্য দায়ী থাকবে এই রাজ্য সরকার। কোনো অবস্থাতেই মধ্যাহ্নভোজন কর্মচারীরা এই প্রকল্পকে এনজিওর হাতে তুলে দিতে দেবে না এবং সিআইটিউ সারা রাজ্যে এদের সঙ্গে আছে। সিআইটিউর সমস্ত সংগঠন এদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হচ্ছে এবং আগামীতেও এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে সিআইটিউ সহযোগী শক্তি হিসাবে পূর্ণ ক্ষমতা প্রয়োগ করবে যাতে এই আন্দোলনটা তীব্র হয় এবং কোনোভাবেই মধ্যাহ্নভোজন কর্মচারীর প্রকল্পটাকে যাতে এই এনজিওর হাতে তুলে দেওয়া না যায় এবং সেই ব্যবস্থাটাই করবে। তার জন্য এই সরকার এই মধ্যাহ্নভোজন কর্মচারীরা যে যত দূর যেতে যায় তারা তত দূরই যাবেন এবং সারা রাজ্যে এই নিয়ে তীব্র আন্দোলন গড়ে